বন্ধুরা, আজকে যেই মাছটার কথাই বলবো, আজকে এই মাছটা যাদের মনে করুন ভীষণ রুক্ষ ড্রাই আর মাথায় চুলকানি খুশকির সমস্যা রয়েছে, কেননা এই গরমের মধ্যে প্রত্যেকটা মানুষের একটাই সমস্যা, খুশকি আর হচ্ছে চুলকানি আর চুল ভীষণ ড্রাই হয়ে যাওয়া। আজকে যেই মাছটা আপনাদের সাথে শেয়ার করছি, আমি নিজেও ব্যবহার করি। এই মাছটা আপনি একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন আপনার চুলটা কতটা পরিবর্তন হচ্ছে। এই মাছটা আপনি ঘরেই তৈরি করে ফেলতে পারবেন। 10 মিনিট যদি লাগিয়ে আপনি ওয়াশ করতে পারেন, তাহলে আপনার রুক্ষ চুল সিল্কি হয়ে যাবে, খুশকি দূর থাকবে। আপনি নিয়মিত যদি ব্যবহার করেন, আপনার চুলের ভীষণ পরিবর্তন আসবে। আপনি নিজেকে নিজেই ভাববেন যে এতটা সিল্কি পার্লারে গিয়েও হয়তো আমি করতে পারতাম না। তো হ্যালো হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি হচ্ছে আপনাদের মৌসুমি। যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আমরা ডাইরেক্ট ভিডিওতেই চলে যাব। সবার প্রথমে আমি যেটা নেব, চিনি। হ্যাঁ বন্ধুরা, চিনি কিন্তু আমাদের চুলকে ভীষণ সিল্কি গ্লাসি করতে ভীষণ একটা বড় হাত কিন্তু চিনির রয়েছে। চিনি আমাদের চুলকে ভীষণ শাইনি আর গ্লাসি করতে সাহায্য করে। তারপরে আমি যেটা নেব, ডিম। হ্যাঁ বন্ধুরা, ডিম ঠিকই শুনেছেন। কোনো সাদা, এখানে কোনো ইয়েলো এরকম কোনো ব্যাপার নেই। ঘরের প্রত্যেকটা মানুষের কাছে ডিম থাকে, একটা ডিম নিয়ে নেবেন। গন্ধ, এখানে আমি যেই রেমেডিগুলো মেলাচ্ছি কোনো গন্ধই থাকবে না। সরি বন্ধুরা, পড়ে গেছে, কিন্তু ওটাকে আমি ভালো করে ঠিক করে নিয়েছি। এই মাছটা আমার ভীষণ চুল ড্রাই ছিল, খুশকি ছিল। এই মাছটা আমি ব্যবহার করে যা ফল পেয়েছি আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এর মধ্যে আমি ভরে ভরে 2 চামচ দই নিয়ে নেব। অনেকেই বলবে দিদি আমার তো ডিমের গন্ধ সহ্য হয় না, কিন্তু ডিমের কোনো গন্ধ বেরোবে না। আর এখানে যারা ডিম ভেজিটেরিয়ান তারা এখানে চিনি আর দই ভালো করে গ্রাইন্ডিং করে নেবেন। আর আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন বলতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট একটা শেয়ারে আমাদের প্রচুর মোটিভেটেড হয়। আর এই মাছটা অনেকটাই পাতলা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের কাছে অ্যালোভেরা জেল যদি থাকে আপনারা মেশাতে পারেন, গোঁদ যদি থাকে গোঁদ পাউডার মেশাতে পারেন। বাট আমি এখানে গোঁদ মেশাবো না, আমি এখানে মেশাবো যেটা ম্যাজিক্যাল রেমেডি চায়নারা আজকাল সবাই ব্যবহার করতে শুরু করেছে। আপনারা কিন্তু এটাও আপনারা ভালো করে চুলে অ্যাপ্লাই করতে পারেন। বাট এটাকে আমি একটু আরেকটা ম্যাজিক্যাল প্রোডাক্ট দেবো, যেটা আমাদের চুলকে সিল্কি শাইনি করতে সাহায্য করবে। সেটা হচ্ছে আমাদের চালের গুঁড়ো। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, চালের একদম ফাইন গুঁড়ো আপনার কাছে থাকলে পরে বা ঘরে যদি থাকে আপনি গ্রাইন্ডিং করে ছেলে রেখে দিতে পারেন। এই একটা ম্যাজিক্যাল যে মাস্ক, এটা যতক্ষণ না ঠিক হচ্ছে না ততক্ষণ আপনি ভালো করে এটাকে মিক্স করবেন। যত ভালো মিক্স করবেন তত ভালো। আপনি সঙ্গে সঙ্গে ঘরে রয়েছেন, সঙ্গে সঙ্গে তৈরি করবেন, কেননা এটা প্রচুর ইজি। ডিমে কিন্তু প্রচুর প্রোটিন রয়েছে। ডিম কিন্তু আমাদের চুলে হাইড্রেট করে। ডিম আমাদের চুলকে সিল্কি করতে সাহায্য করে, ড্যান্ড্রফ ফ্রি করতে সাহায্য করে। আর আমাদের কিন্তু চুল যে ঝরছে এই মাছটা কিন্তু সেটা রক্ষা করবে। সপ্তাহে আপনি 3 দিন হোক 2 দিন হোক এই মাছটা কিন্তু কন্টিনিউ মাথা ঘষার আগে তেলালা চুলে হোক বা পরিষ্কার চুলে হোক ভালো করে চুল আঁচড়ে নেবেন। আমি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি, চুল ভালো করে আঁচড়ানো ভীষণ দরকার। চুল আঁচড়ানোর পর এই মাছটা ভালো করে আগা থেকে গোড়া অবধি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর 1 ঘন্টা রেখে দেবেন। তারপরে আপনি যে কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে ওয়াশ করবেন। এবার যদি বলেন দিদিভাই ডিমের গন্ধটা কি করে দূর করব, আপনার কাছে যদি এসেন্সেন্স অয়েল থাকে আপনি ল্যাভেন্ডার এসেন্সেন্স অয়েল মেশাবেন। আর আপনার কাছে যদি না থেকে থাকে সেখানে আপনি যে কোনো সুগন্ধি তেল মেশাতে পারেন। একদম ডিমের গন্ধ বেরোবে না, কেননা চিনি আর চাল যেহেতু আমরা দিয়েছি ডিমের গন্ধটাকে অ্যাভয়েড করে দেবে। দই দিয়েছি, ডিমের গন্ধটাকে টোটালি করে দেবে। আর দই আমাদের চুলকে প্রোটিন দেওয়ার সাহায্য করে, চুলকে শাইনি সিল্কি ড্যান্ড্রফ ফ্রি করতে সাহায্য করে, চুলকে যে ভেঙে যায় দুমুখো সেটাকে হাত থেকেও রক্ষা করতে সাহায্য করে। তো বন্ধুরা, আজকেই তৈরি করুন, আজকেই লাগান, পুরো চুলে লাগিয়ে 1 ঘন্টা রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে ওয়াশ করুন। ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না। অন্য নতুন কোনো ভিডিওতে